আরে আপনি তো এখনই উল্টো সুর গাইছেন। কাজটা যে আপনি ভালো করেননি সেটা কি আপনি এখনো বুঝতে পারছেন না? আরে আমার ছেলেকে তো আমি বাবা হয়ে বাঁচাবার চেষ্টা করবোই সব সময়। খুব বাঁচিয়েছেন, ছেলে তো ঘরেই নেই। আর ধরুন ছেলে যদি আর কখনো ফিরেই না আসে, তবু জানবো যে আমার ছেলেকে আমি বাঁচিয়েছি। মানে কি বলতে চাইছেন আপনি? কি আর বলবো, বলবো যে একটা বাজে মেয়ের হাত থেকে আমি আমার ছেলেকে বাঁচিয়েছি, ব্যাস। শাট আপ, শাট আপ। একটা বাজে কথা বলবেন না। আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়েকে অসম্মান করছেন, আমার মেয়েকে অসম্মান করছেন। আরে আগে আপনি নিজের বিয়েটা ঠিক করুন, তারপরে এই সমস্ত কথা বলবেন। আমার বিয়েটা ঠিক না বেঠিক তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, এর উত্তর আমি আপনাকে দেবও না। যা সত্যি তা সত্যি, সেটা আপনি স্বীকার করুন বা না করুন, সত্যিটা পাল্টে যাবে না। বর্দা, একটু বুলেটকে বোঝান বিষয়টা। উনি যদি ওনার বাড়ির বউকে, ওনার বাড়ির লক্ষ্মীকে নিতে আসেন এবং চড়ুইও যদি ওই বাড়িতে যেতে চায় নিজের ইচ্ছে, তাহলে এত কথার তো কোনো প্রয়োজন নেই। কেন বলছে এত কথা বুলেট? এত মাথা ঘামানোর তো কোনো প্রয়োজন নেই। মাথা তো ঘামাতেই হবে। ও তো শুধু তোমার মেয়ে নয়, আমাদের গাবলুর মেয়ে, আমাদের ভাইজি। তার যদি কোনো বিপদ আপদ হয়, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের সবার। মাথা আছে বলে তাই মাথা ঘামাচ্ছি চান্দ্রি, আর পারছি না সেই কারণে আমরা সবাই মিলে মাথাটা ঘামাচ্ছি। আচ্ছা তুমি মন থেকে একটা কথা বলো তো, তুমি কি এই বিয়েটাকে সমর্থন করো? করতে পেরেছো মন থেকে? চান্দ্রি তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? ছেলে এখন বাড়িতে নেই, অর্ধেক বিয়ে করে সে চলে গেছে, আর আসবে কিনা তার কোনো ঠিক ঠিকানাও নেই। এমন বাড়িতে তুমি তোমার মেয়েকে পাঠাবে, তোমার ইচ্ছে হচ্ছে পাঠানোর? অবশ্য তোমার মেয়েকে তুমি পাঠাবে, তুমি তো আমাদের কারোর কোনো কথাই শুনবে না, না? শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু সংসার করার জন্য তোমার মেয়ে বিয়েটা করেনি, করেছে স্বামীর সঙ্গে সংসার করবে বলে। আর আমি তোমাকে না একটা কথা দায়িত্ব নিয়ে বলছি চান্দ্রি, স্বামীর সঙ্গে কিন্তু তোমার মেয়ে কোনো দিন সংসার করতে পারবে না। এখনো অভিশাপ দিচ্ছ বর্দি? হ্যাঁ অভিশাপই তো দিচ্ছে মা, বুঝতে পারছো না? ঠিক আছে, আমার আর 5 জনের মতন করে কোণে বিদায় হবে না, তাই তো? কোনো নিয়ম কানুন কিচ্ছু পালন করা হবে না, এটাই তো? দরকার নেই, লাগবে না আমার, আমি এমনিই চলে যাব। আর চড়ুই, আমরা তো এসেছি তোমাকে নিতে, নাকি? হ্যাঁ তুমি চলো না আমাদের সাথে, আমাদের বাড়িতে কি তোমার কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো। আর ভাইও চলে আসবে জানো। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক ফিরে আসবে, আমি বলছি। শোনো, তুমি আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির লক্ষ্মী, এখানে তোমাকে বিদায় দিল বা না দিল কিছু যাই আসে না, তুমি চলো না। দেওয়ার মতন পরিস্থিতিও নেই আসলে ডলি, জানো তো? আমাদের কারোর মানসিকতাই নেই। আসলে বিদায়টা তো ঠিক এইভাবে হয় না। মেয়ের বাবা মা মেয়েকে তার শ্বশুরবাড়ির হাতে, ছেলের হাতে তুলে দেয় বিদায়ের সময়, কিন্তু এখানে তো তোমার ভাই নেই, বর নেই, আমার জামাই নেই। তাই জন্য এত কথা না বলে না, যেটা করা উচিত সেটা করো। তোমার ভাইকে ফিরিয়ে আনার চেষ্টা করো, নয়তো কিন্তু তোমরা সমস্যায় পড়বে এবং আমি তোমাদের ছেড়ে দেব না। কি করবে তুমি? ছেলেকে জোর করে বিয়ে দিয়েছো, জোর করে সংসার করাতে পারবে? প্রথম কথা, আমি বিয়েটা জোর করে দিইনি। উনি নিজের ছেলেকে ঠকিয়ে আমার মেয়েকে কনভিন্স করে এই বিয়েটার ব্যবস্থা করেছিলেন, এবং আমার মেয়েও নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছে বর্দা। এবং দ্বিতীয় কথা, যেটা আপনারা সম্পূর্ণভাবে উপেক্ষা করে যান, ওনার ছেলে কিন্তু শুরুর দিন থেকেই চড়ুইকে বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, এবং তারপরে সে বিয়েটা করতে চায়নি। এবং শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরে অন্য একটি মেয়ের সঙ্গে মেলামেশা শুরু করেছিল। দেখো মেজো বৌমা, তোমার কথায় কিন্তু অনেক জল আছে।
আর যে জলটা আছে সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার কথা আসলে এখনো শেষ আর হয়নি। কি বলার বাকি আছে তোমার মেজে বৌদি? আর কি বা বলতে পারো তুমি? যা বলার সবই তো বলে দিয়েছো। তুমি যা বললে তার মানে এটা দাঁড়ায় যে তোমার মেয়ে যা করেছে তা ঠিক করেছে, কিচ্ছু ভুল করেনি। এটা একটা কথা শুনে রাখো মেজে বৌদি, ওই ছেলে লালন ও যদি মনে করে তোমার মেয়ের সঙ্গে থাকবে না, তুমি কিছুতেই কোনোভাবেই জোর করে লালনকে ওর সঙ্গে রাখতে পারবে না, বাধ্য করতে পারবে না, কোনো আইন দিয়েই পারবে না। আমি থানা পুলিশ করব। দেখো, লালন এখন আমার জামাই, আর লালন তো চড়ুইকে সিঁদুরটা পরিয়েই এখান থেকে চলে গেছে। লালন চাইলেই তো আমার মেয়ের জীবনটা নিয়ে ছেলেখেলা করতে পারে না, সুতরাং ও যেখানেই থাকুক সেখান থেকে পুলিশ ওকে ফিরিয়ে নিয়ে আসবে। আর এরকমও বলার কোনো জায়গা নেই যে ওদের দুজনের মধ্যে কোনো বাকবিতণ্ডা হয়েছে বা ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, যার জেরে লালন চড়ুইকে ছেড়ে চলে গেছে। সেরকমও হয়নি, সিঁদুরদান করেই লালন চলে গেছে। সুতরাং থানা পুলিশ করলে পুলিশ লালনকে ফিরিয়ে আনবে এবং লালন ফিরে আসতে বাধ্য। আমার অবাক লাগছে চান্দ্রি, তুমি এখনো কথা বলছো? আরে কথাই তো বলতে জানে ও, এছাড়া আর কি বলতে জানে? কথা মানে ওই কিছু অর্থহীন ফালতু কথা। দেখো মেজো বৌমা, সারা পৃথিবী জানে, আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই জানে, সবাই জানে যে ছেলেকে ঠকিয়ে কিভাবে ওর বাবা বিয়ে দিয়েছে, কিভাবে চলোই ওকে ঠকিয়ে বিয়ে করেছে। তারপরে আবার বলছো ছেলে থাকেনি কেন? থানা পুলিশ করে নাকি তুমি জোর করে ছেলেকে নিয়ে আসবে? বাহ! হ্যাঁ, নিয়ে আসবো মা। লালন এখন আমার একমাত্র মেয়ের স্বামী, আমার জামাই। তাই আমি আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য থানা পুলিশ করে হলেও লালনকে এই বাড়িতে চড়ুইয়ের জীবনে ফেরত নিয়ে আসবো। শোনো শোনো, আমি এই সম্পর্ক স্বীকার করছি না। তোমার স্বীকার করা, সমর্থন করা না করায় আর কোনো কিছুই আটকাবে না। আসলে বিয়েটা তো হয়ে গেছে, তাই তুমি সমর্থন করলে কি করলে না, মেনে নিলে কি নিলে না, তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক যেমন বুলেট আর পরমার সন্তান ফুলঝুরি, এটা আমরা মেনে নিই বা না নিই তাতে কারোর কিচ্ছু যায় আসে না, ঠিক তেমন বিয়েটা হয়ে গেছে চড়ুই আর লালনের, তাই আমাদের কোনো বক্তব্যই আর ধোপে টিকবে না। আরো কি বলতো, আমার মেয়ে তো ফেলনা নয়, তাই না? আমার মেয়েটা ছিনিমিনি খেলার বস্তু নয়। সেই জন্য বিয়েটা যখন হয়েছে তখন ওকে ফুল সাপোর্ট দিতে হবে, আর ওর বাবা মাই সেই সাপোর্টটা দেবে। কারণ চড়ুই না ওরকম একটা নোংরা বস্তিতে গিয়ে থাকতে অভ্যস্ত নয়, অস্বাভাবিক ওর জন্য ওইরকম লাইফস্টাইলটা। সেই কারণে ওই বাড়িতে গিয়ে চড়ুই যদি থাকবে, এটা যদি চড়ুই ডিসাইড করে এবং ওখানে গিয়েইও থাকে, পার্মানেন্টলি থাকে, তাহলে ওর বাবা মা হিসেবে চড়ুইকে আমাদের ফুল সাপোর্ট দিতে হবে। শোনো চন্দ্রী, আই এম দ্য লাস্ট পার্সন টু ডু দ্যাট। আমি আমার মেয়েকে একটি কানা করিও দেবো না। মানতে হয় আমার সঙ্গে থাকো, আর যদি না মানতে পারো চলে যাও। একটা নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস করে, তার সব কিছু শেষ করে দিয়ে যে সংসারটা তুই নিজে করতে যাচ্ছিস, সেই সংসারে তুই কোনোদিন সুখী হবি না চড়ুই, কোনো দিন না। কথাটা মিলিয়ে নিস। আমার নিজের ছোটকা হয়ে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? কি করে বলছো এটা তুমি? না চড়ুই, অভিশাপ দিচ্ছি না। দেখ, আমি যেমন তোর ছোটকা, একই সঙ্গে আমি তো এই মেয়েটার বাবা চড়ুই। জন্মের পর থেকে মেয়েটাকে সারা জীবন শুধু অপমান, যন্ত্রণা, কষ্ট এইসব পেয়ে বড় হতে হয়েছে।